হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করবো। ব্রেকফাস্টে একটু আলু, গাজর, বিনস ইত্যাদি ইত্যাদি সব কেটে নেবো। তো বর গেছে বাজারে, চলো বাজার থেকে চলেও এসেছে। আনতে পাঠিয়েছিলাম একটু চিকেন, যার রেসিপিটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম। চলো সকালের ব্রেকফাস্টটাকে বানাই। একটু বাদাম ভেজে নিয়েছিলাম, তারপর সমস্ত সবজি যেখানে আলু, গাজর, বিনস, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ঝাঁকানাকা করে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, আর ওদিকে জল চিড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বানাবো হচ্ছে চিড়ের পোলাও। তো চলো সব কিছু তো দিয়েই দিয়েছি, তার মধ্যে দেবো একটু চিনি, কারণ পোলাও মানেই হচ্ছে একটু চিনি দিতে হবে। তো সমস্ত দিয়ে লাস্টে বাদাম দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেবো। চিড়ের পোলাও তো ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, আর এদিকে ডিম সিদ্ধ ছাড়িয়ে নেবো সকালের ব্রেকফাস্টের জন্য। বরমশের জন্য চিড়ের পোলাও আর ডিম সিদ্ধ রেডি। আমার ব্রেকফাস্টে ছিল দুটো ডিম সিদ্ধ, কাঁচা ছোলা আর টক দই। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে তারপরে তোমাদের সাথে। তারপর বরমশাই যে চিকেন এসেছিল সেই চিকেনটা আমি ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে এদিকে আমি বরকে দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য। আর দুপুরে হবে মাছ, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ডিম ছিল, মাছ আছে। কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখো একটু কি হয়েছে, কালিকা আছে তো, আমি তো কিছু খালি গায়ে থাকলে ভিডিও করবে না, এদিকে জামাও পরে বসে থাকবে না। তো এরকম চলতেই থাকবে বরের সাথে খুঁটিনাটি, কারণ হচ্ছে বর খালি গায়ে ভিডিও ভিডিও কিছুই করতে চায় না, আর আমিও নিতে চাই না। একটু মজার জন্য নিয়েছিলাম। ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে বর চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছে, ডিম সমস্ত রকম মশলা দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেশনও করে নিক, আমি ওদিকে মাছের রান্নাটা কমপ্লিট করে নিই। তো চলো ওদিকে মাছ ভাজা ডান হয়ে গেছে, তারপর আমি এখানে মাছের ডিমের বড়াটা ভেজে নিচ্ছি। তারপর আর কি, মাছটাকে আমি আলু দিয়ে ঝাল করেছিলাম, আর ওই যে প্রথমেই বলে দিয়েছিলাম মাছের মাথাটা আমি ডাল করব। তো এদিকে মুগের ডাল হয়ে গেছে, লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ মুগের ডালেতে ঘি দিলে সেটা বেশি ভালো লাগে খেতে। তারপর আর কি, রান্নাঘরের আমার অবস্থা দেখো, ওপর থেকে ইট গুঁড়ো পড়ে আমার রান্নাঘরটার অবস্থা খারাপ। আর এই দিকে হচ্ছে জানলার ওপরে হচ্ছে পায়রার বাসা করেছে, যার জন্য আমার রান্নাঘর এরকম থাকে। এই যে দেখতে পাচ্ছ একটা পায়রাও আছে, যার জন্য আমার রান্নাঘরটা এরকম নোংরা হয়। আমি পাল্লা খুলতে পারি না রান্নাঘরে। এদিকে আমি পায়রা দুটো ডিমও পেড়েছে, দেখে নিয়েছো। চলো রান্নাঘরটা ঝুরমুর ঝুরমুর করে পরিষ্কার করে নিই। তারপর এদিকে একদম মাজা ধোয়া ঘষা সব করতে হবে, কারণ জানলা আমি একদমই খুলতে পারি না, কারণ ওই পায়রা থাকে বলে। কারণ গরম তেল পেল থাকে, কোথায় দেখবো এসে পায়রা ঢুকে পড়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। ডাল, মাছের ডিম ভাজা, আর ওদিকে আলু চিপস ভাজা ছিল, পাঁপড় ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল। তোমরা তো দেখেইছো। তোমরা দুপুরের লাঞ্চে কী কী খেয়েছো না খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মাছের মাথা দিয়ে ডাল খেতে কার কার ভালো লাগে সেটাও জানিও। চলো আজকের ভিডিওটা তো তোমরা দেখলেই, তোমরা অবশ্যই আমার প্রোফাইলটা একটু ফলো করে দিও ভালো লাগলে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আমার তো আজকের ভিডিওটা তো এতটুকুই। তোমরা দেখলে একটা কমেন্ট আমাকে অবশ্যই করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।